দেশে যে কোনো মূল্যে গণতন্ত্র, ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হতে হবে। সংস্কার বিষয়ে যে অঙ্গীকার করা হয়েছে, জনগণের সমর্থন পেলে বিএনপি তা পূরণ করবে। দলের প্রশিক্ষণ কর্মশালার বক্তব্যে আজ এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমিনুল ইসলামের রিপোর্ট। নীতিনৈতিকতা আদর্শের কথা আগে আমরা শিখতাম। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের নেতাকর্মীদের জন্য বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপি। এতে তৃণমূল নেতারা দলের শীর্ষ নেতৃত্বের কাছে আগামীর পরিকল্পনা জানতে চাওয়ার পাশাপাশি নিজেদের কিছু প্রস্তাবও তুলে ধরেন। সবগুলো ব্যবস্থাই আমরা ৩১ দফায় আনার চেষ্টা করেছি, কিন্তু আমরা যখন দিয়েছি, আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। একই সাথে ৩ জেলায় অনুষ্ঠিত কর্মশালায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। তার বক্তব্যে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন তিনি। বিএনপি হচ্ছে সেই দল, যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকেই। বহুদলীয় গণতন্ত্র থেকে শুরু করে আজকে ৩১ দফা। লন্ডন থেকে যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জন্য ভালো কিছু বিএনপি করতে পারে। যা যা কমিট করেছি মানুষের সামনে, আমরা সেটা করব। আমরা শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে। আমরা আগেই বলেছি, সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান। একটি সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায়, তাহলে সেটা সংস্কার হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে চাওয়ার কথা জানান তারেক রহমান। বলেন, তাঁর দল জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায়। আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সবকিছু বাধাগ্রস্ত হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।